নব্বইয়ের দশকের বাংলা ছবির নেগেটিভ রোলে যে কয়েকজন অভিনেত্রীরা অভিনয় করেছিলেন তাদের মধ্যে সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ছিলেন অন্যতম। তাকে বাংলা ছবির গ্ল্যামার কুইন খলনায়িকা বলা হয়ে থাকে। নিজ অভিনয় দিয়ে যে কোনো নেগেটিভ চরিত্রকে জীবন্তভাবে ফুটিয়ে তুলতে পারতেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 60 বছর বয়সে অকালে পৃথিবী থেকে বিদায় নেন সংঘমিত্রা। মৃত্যুর আগে সন্তানকে বলে গিয়েছিলেন যেন তার শেষকৃত্যের পরে ইন্ডাস্ট্রিকে খবর দেওয়া হয়। কিন্তু কেন? ইন্ডাস্ট্রির প্রতি কোথাও কি অভিমান ছিল তাঁর? 1956-র 8ই আগস্ট বেনারসে জন্মগ্রহণ করেন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। পিতা সুভাষ কুমার বন্দ্যোপাধ্যায় ও মাতা শান্তনা দেবী। পরবর্তী সময়ে তাদের পরিবার চলে আসে কলকাতায়। প্রথমে প্রেসিডেন্সি কলেজ থেকে সংস্কৃত সাহিত্যে স্নাতক ও পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন সংঘমিত্রা। কেবল পড়াশোনাই নয়, শাস্ত্রীয় নৃত্য, কত্থক শেখেন তিনি। নাচের তালিম নিয়েছেন থাঙ্কমণি কুট্টি, নটরাজ পরিমল কৃষ্ণ প্রমুখ বিখ্যাত ব্যক্তিত্বদের কাছে। জাপানের টোকিও থেকে ক্লাসিক্যাল ড্যান্সের উপর টিচিং ডিপ্লোমা করেন তিনি। 1981-তে ইউনেস্কো আয়োজিত শাস্ত্রীয় নৃত্য সম্মেলনে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন সংঘমিত্রা। ভেবেছিলেন অধ্যাপিকা হবেন, কিন্তু নাচের সূত্র ধরেই বাংলা ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। যেমন তেমন ছবি নয়, মহানায়ক উত্তম কুমারের ছবি। উত্তম কুমার তার পরিচালিত ছবি কলঙ্কিনী কঙ্কাবতীর জন্য তখন নতুন মেয়ে খুঁজছিলেন। সংঘমিত্রা গিয়েছিলেন উত্তম কুমারকে দেখতে। অডিশনে পাস করবেন তিনি কোনোদিনই ভাবেননি, কিন্তু এক শটেই সংঘমিত্রাকে পছন্দ হয়ে গেল উত্তম কুমারের। বাইজি বেশে বাংলা ছবির ঝলমলে দুনিয়ায় পা রাখলেন সংঘমিত্রা। আর.ডি. বর্মনের সুরে বেঁধেছি বিনা গান শোনাবো গানটির নৃত্যের ছন্দে মাতিয়ে তোলেন তিনি। ওই সময়ে উত্তম কুমারের ছবিতে চান্স পাওয়া মুখের কথা ছিল না। উত্তম কুমারের চোখে ধরা পড়ে সংঘমিত্রার উজ্জ্বল সম্ভাবনা, তাই মহানায়ক যথেষ্ট ভালোবাসতেন তাকে। এরপর দিলীপ রায় পরিচালিত অমৃত কুম্ভের সন্ধানে ছবিতে রামজি দাসীর ভূমিকায় অভিনয় করেন সংঘমিত্রা। এরপর থেকেই টলিউড পেল জাঁদরেল খলনায়িকা। নেগেটিভ রোলে তাঁর জুড়ি মেলা ভার। ছোট বউ, বৌদি, বিধিলিপি, লাঠি, অনুতাপ, চৌধুরী পরিবার, সাথী, একের পর এক ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করে খ্যাতির শিখরে পৌঁছে যান তিনি। ছোট বউ ছবিটির জন্য গোল্ডেন ডিস্ক, সিলভার ডিস্ক, দিশারি পুরস্কার, উত্তম কুমার পুরস্কারেও ভূষিত করা হয় তাকে। চলচ্চিত্রে নামার আগেই বিবাহ করেন এলাহাবাদের বাসিন্দা জয়ন্ত ব্যানার্জিকে। কর্মসূত্রে স্বামী থাকতেন এলাহাবাদে, তাই একমাত্র ছেলে অনুরাগ ব্যানার্জিকে একা হাতেই মানুষ করেন সংঘমিত্রা। জীবনের সকল কষ্ট যন্ত্রণা হাসি মুখে জয় করেছেন তিনি। নিজের মারণ রোগের কথা ইন্ডাস্ট্রির কাউকেই বলেননি, কারো সহানুভূতিও প্রত্যাশা করেননি, চাননি ইন্ডাস্ট্রি থেকে কোনো আর্থিক সাহায্য। 2016 27 অক্টোবর দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে 60 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। তাই তার মৃত্যুর পরে সব মিটে গেলে ইন্ডাস্ট্রি এবং মিডিয়াকে ওই সংবাদ জানান পুত্র অনুরাগ। এ নিয়ে আজও অনেকের মনে প্রশ্ন আছে, এত কঠিন সিদ্ধান্ত কেন নিলেন তিনি? টলিউডের কজনই বা সে শ্রদ্ধা পেয়েছে ঠিক মতো? তা তো নিজে চোখেই দেখেছিলেন তিনি, তাই হয়তো এইসবের ধার ধারেননি তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।